এসআর আবহে আতঙ্কের মধ্যে চারিদিকে কত কিনা ঘটছে। বাংলার সীমান্ত ঘেঁষা এলাকা বসতি ফাঁকা হচ্ছে, কারণ তারা এ রাজ্যের বৈধ ভোটার নয়। অনেকে আবার আতঙ্কে রয়েছেন এ রাজ্যের বাসিন্দা হয়েও শুধুমাত্র 2002-এ ভোটার তালিকায় নাম না থাকার কারণে। কিন্তু এই দেশ যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হলো, সেই রকম এক বিপ্লবীর পরিবারের সদস্য আজও এদেশের ভোটার হয়ে উঠতে পারেননি। তবে কি তিনিও এই দেশের বৈধ ভোটার নন? এসআর গেরোয় পড়ে কি হবে তার? বৃদ্ধাশ্রমের দাওয়ায় বসে শূন্য দৃষ্টি নিয়ে তিনিও উত্তর খুঁজে বেড়াচ্ছেন। কে তিনি? উত্তর পেতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই রিপোর্টটি। বাঁকুড়ার বিকনা ক্ষীরোদপ্রসাদ বৃদ্ধাশ্রম। এই আশ্রমে এক কোণে পড়ে রয়েছেন কল্পনা বসু। নামে নয়, তার আসল পরিচয় দিলে বুঝতে পারবেন কোন পরিবারে তার বেড়ে ওঠা। বিপ্লবী ভূপাল চন্দ্র বসুকে মনে আছে? ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বীর বিপ্লবী, যিনি 1930 সালে ডালহৌসি স্কোয়ার ও কলকাতা বোমা মামলায় আন্দামানে 15 বছরের জন্য দ্বীপান্তর হন। সেই ভূপাল চন্দ্র বসুর খুড়তুতো ভাই জিতেন্দ্রনাথ বসুর মেয়ে কল্পনা বসু। এছাড়াও তিনি আবার বিপ্লবী অরবিন্দ ঘোষের স্ত্রী মৃণালী দেবীর ভাইঝি। কল্পনা বসু এমন এক পরিবার থেকে উঠে আসা যে স্বাধীনতা সংগ্রামের সাথে সেই পরিবারের লোকজন যুক্ত ছিলেন একসময়। এহেন এক বিখ্যাত পরিবারের সদস্য হয়েও নেই স্বাধীন ভারতের সরকারি পরিচয়পত্র। কেন এমন অবস্থা কল্পনা বসুর? তা জানতেই তার মুখোমুখি হওয়া, বলা ভালো তার খোঁজ নেওয়া। বৃদ্ধাশ্রমের একটা ছোট্ট ঘরে তার বাস। জানালার সামনে বসে এখনো মনে পড়ে সেই সংগ্রামের কথা। বিপ্লবী পরিবারে জন্ম, তাই শৈশব থেকে তিনি শিখেছিলেন দেশ মানি ত্যাগ, দেশ মানি সংগ্রাম। কিন্তু এই আদর্শ লড়াইয়ের মূল্য হিসাবে কি পেলেন? তাই তো আক্ষেপের সুরে তিনি বলে ওঠেন, দেশের জন্য জেল খেটেও তিনি আজ ভোটার নন। 1946 সালে জন্ম। কলকাতার শ্যামবাজারে দেশবন্ধু পার্কের পাশেই অষ্টাঙ্গ আয়ুর্বেদ বিদ্যাসাগর হাসপাতালে তার জন্ম। দেশ তখন স্বাধীনতার জন্য উত্তাল। কলেজে পড়তে পড়তে প্রথম ব্যালটে ভোট দেন। এরপর 1970 সালে রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন। প্রথমে প্রেসিডেন্সি ও পরে বিহারের কারাগারে দীর্ঘ কয়েক বছর বন্দি জীবন কাটান তিনি। এখনও সেই সব লড়াইয়ের দিন যেন চোখের সামনে ভেসে ওঠে। দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যাদের যোগ, তাদেরই কিনা এখনো ভারতের নাগরিকত্বর প্রমাণ দিতে নথির খোঁজ করতে হচ্ছে। বয়সের ভারে শরীর আর আগের মতো সাথ দেয় না, তাই নাগরিকত্ব প্রমাণের জন্য এত দৌড়ঝাঁপ করতে আর ইচ্ছা হয় না কল্পনা দেবীর। ক্যাডাররা ডাকতো, প্রার্থীরা, পার্টির ক্যাডাররা, মাসিমা, দিদিমা, মা, বোন, আসুন, দিন, যেতাম। একটা বেশ আত্মিক সম্পর্ক গড়ে উঠতো এটা। আর এই যে মেশিনে দেওয়া ব্যালট পেপারে, ইয়েতে ইভিএমে, তাতে কোনো সম্পর্ক, এর জন্য আমাকে মানে নিজের জীবনের জন্য এত পরিশ্রম করতে হয়নি। বাঁচার জন্য, মানুষের বাঁচার যে সংগ্রাম, সেই সংগ্রামে এত কিছু করতে হয়নি। একটা আমাকে ভোট দেওয়ার জন্য করতে হচ্ছে। কেন? কি কারণে? বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে জানানো হয়েছে, কল্পনা দেবীর কোনো বৈধ কাগজ নেই। জন্ম সনদ থেকে পুরনো ভোটার কার্ড সবই হারিয়ে গেছে বহু বছর আগে। তাই চেষ্টা করেও কোনো পথ দেখতে পাচ্ছেন না তারা। ইতিহাস নির্মাতা থেকে স্বাধীনতা সংগ্রামীদের যে কোনো ডেটাবেস নেই। আমার বাবারা তো এরকম করেননি, যুগান্তর দল করেছিলেন। বাবার দিদি, খুড়তুতো দিদি ছিলেন শ্রী অরবিন্দের স্ত্রী। শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দের স্ত্রী মৃণালিনী দেবী। তা উনি তো মানে চলে গেছেন ইয়েতে। তারপরে ওই সূত্রেই বাবা বারেন ঘোষ, টারেন ঘোষ, এদের সঙ্গে পরিচয়। স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত বলতে বাবা তো ছোট তখন, খুবই ছোট, মানে ইয়ে করার মতো না। আপনার ভোটার কার্ড আজ নেই কেন? ভোটার লিস্টে নাম নেই কেন? ভোটার লিস্টে নেই কেন সেটা তো আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় ওই যে ব্রহ্মপদের স্কুলে ওরা দিতে চাইছে না এইখানে ট্রান্সফার, এই অ্যাড্রেসটা। আমার মানে কেউ আমাকে বলেনি, আমার মনে হয়েছে এটা। দরিদ্র শ্রেণীর মানুষকে শিক্ষিত করতে ছুটে বেরিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে।
শিক্ষিকা হয়ে নিজের স্বার্থের কথা ভুলে গেছেন, করেছেন সমাজসেবা। জীবন সায়ান্নে এসে বুঝতে পারছেন একটা ভোটার কার্ড কতটা গুরুত্বপূর্ণ। জীবনে বাকি সবই যেন তার বৃথা।